আজকে প্রথমেই আমি এবং আমার সহকর্মী কুণাল ঘোষ, সাধারণ সম্পাদক, আমরা দুজনেই আপনাদের শুভেচ্ছা জানাই। জগদ্ধাত্রী পুজো, আজকে মহানবমী, এবং আজকেও যে পুজো হয় অনেক জায়গায়, প্রত্যেক দিনের পুজোই আজকে হয়, অর্থাৎ মূল পুজোটাই আজকে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে আমরা দুজনেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদের পরিবারের কুশল আশীর্বাদ প্রার্থনা করছি মায়ের কাছে। ঠিক এখানে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদের আসতে অনুরোধ করেছি। কেন? দেখছেন, যখন এইভাবে বাংলার মানুষ উৎসবে সামিল হয়েছেন, কেন হয়েছেন? কারণ বাংলা ভালো আছে বলে, তাই সামিল হয়েছেন উৎসবে। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় বিভিন্নভাবে, তার নানা রকমের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এবং বলাই বাহুল্য নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত একদিন আগেই আপনাদের কাছে এই সাংবাদিক বৈঠকে বলেছেন। আমরা দেখছি, আগেও আপনাদের বলেছি যে বাড়িতে আমারও যাওয়ার সুযোগ হয়েছে, আমি গেছি দলের পক্ষ থেকে, এবং গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন। অক্টোবর 27-এ একজন মানুষ, 57 বছর বয়স, প্রদীপ কর, তিনি আত্মহত্যা করলেন। শুধু নয়, এনআরসির ভয়ে করলেন। তো সেই কথা আপনারা জানেন এবং আরও আগে শুনেওছেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। শুধু এখানে নয়, তারও আগে 3রা অগস্ট 2025 রিজেন্ট পার্কে 63 বছরের একজন দিলীপ কুমার সাহা, তিনিও কিন্তু এভাবে আত্মহত্যা করেছিলেন। এবং এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে, এই আতঙ্কে। এবং তারপরে গতকালও একটা এরম ঘটনা ঘটেছে, সেখানেও একজন বৃদ্ধ, 63 বছরের বৃদ্ধ, তিনি কুচবিহারের দিনহাটায় তিনি সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন। তারও কিন্তু এই ভীতি। তার মানে কি? একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া। এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে, তারা বাংলার মানুষকে পর্যুদস্ত করার রাস্তা তৈরি করছে, তারা এখানে ভোটে জিততে চায়। বড় রাগ হয়েছে, আসলে ভীষণ রাগ। 21-এ কিছু করতে পারেনি, 24-এ নেবে গেছে 18 থেকে 12-এ, আর কি করলে একটা উপনির্বাচনে সেখানে কোনো জেতার মুখ দেখেনি। তো এখানে দাঁড়িয়ে কি করতে হবে এখন? না, বাংলাকে বঞ্চিত করতে হবে, আর বাংলাকে ভয় দেখাতে হবে। আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ। বাংলা কিন্তু এটা সহ্য করে না, বাংলা কোনো দিন করবে না। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সে কথা বলেছি আগেও, আজকেও বলছি। আর তার সাথে সাথে মানে SIR, বাবা কি ভীষণ একটা ব্যাপার, একটা বিরাট ব্যাপার। সেটা তাতে ভোটার লিস্ট সংশোধনের যে কাজটা, অর্থাৎ কাটাকুটি বের করে দেওয়া, ওই যে 4th নভেম্বর থেকে 4th ডিসেম্বর অবধি, তার আগেই আমরা দেখছি যে ওই পেন্সিল নিয়ে বসে পড়েছে আর কি। তো আমি এই বিষয়টি, আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক, তিনি আপনাদের সবিস্তারে বলবেন যে কিভাবে আগেই স্যার হবার আগেই, 4 তারিখ আসার আগেই, আজকে আমরা 30 তারিখে আছি অক্টোবর মাসের, 4 নভেম্বর থেকে হবার কথা, তার আগেই কি করছে আপনারা শুনে আশ্চর্য হবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে নিয়ে যেতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এসআইআর শুরু হওয়ার আগে, আই রিপিট, অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন। আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। এটা কুচবিহারের উত্তর, একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে 2টা পড়ে। এটা দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে, 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে?
দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। এবার দেখুন বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। এবার এরপরে বুথ নাম্বার 2/244, ওখানে দেখা যাচ্ছে নাম্বারটা 416 এসে আটকে যাচ্ছে। এন্ট্রিজ ফ্রম 417 to 841 হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস। অর্থাৎ ওখানে 417 থেকে 841 নম্বর যে ভোটাররা ছিলেন, এদের সমস্ত ডকুমেন্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা ওটা দেখে নিতে পারবেন, আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল, সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। অথচ ট্রেস ছিল, কোথায় ট্রেস ছিল? 2002-এর অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল। আর 2002 বলে যেটা এখন আপলোড করা হয়েছে, ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না, নেই। আরও বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় গেলেন তারা? তার তো একটা উত্তর থাকবে, নেই। আবার দেখুন বুথ নাম্বার 61, এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 343 to 414 আর মিসিং। অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414, এই এতজন ভোটার, তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে। আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি, সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড। বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? মোদ্দা কথা, এর ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি, বলতে পারি, বাট ওটা পরে ইয়ে করে দেবেন। নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন, যেগুলো কোথায় গেল। এখানে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, এখানে বুথ নাম্বার 61, সিরিয়াল নাম্বার 343 to 414 কোথায় গেল? মিসিং। তাহলে মূল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি, এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002-এর যে ভোটার লিস্ট, তার যে হার্ড কপিটা ছিল, আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট, তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? যথাযথভাবে তদন্ত দরকার
এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন, একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে। তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু, যে 2002-এর হার্ড কপি একরকম, 2002-এর সফট কপি একরকম। এরা ধরে নিয়েছে হার্ড কপিগুলো অনেক দিন হয়ে গেছে, 23 বছর আগের, কারুর কাছে নেই, তাই উড়িয়ে দিতে শুরু করেছে। ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা। এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, লিস্টে নেই। ফলে প্রত্যেকটি বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে নজর রাখুন। যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে, যাদের কাছে হার্ড কপি রয়েছে, মেলান। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি। চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। মোট এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক, মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে। দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরছি। দল থেকেও ইনস্ট্রাকশন যাচ্ছে, আমরাও বলছি আপনিও সচেতন হন এবং আমাদের দলের যারা সৈনিক রয়েছেন প্রত্যেকটি বুথে নিবিড়ভাবে, আর যাদের কাছে 2002-এর পুরনো কর্মী যারা আছেন, 2002-এর, আর নইলে পার্টি থেকেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া হবে, হার্ড কপিতে নাম আছে, অর্থাৎ আপনি ভোটার, আপনি ছিলেন, আর এখন আপনার নামটা নেই ওয়েবসাইটে। বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে, 1 কোটি বাদ যাবে। কি করে বলছে? তার কারণ এলাকা ধরে ধরে এইভাবে চাং ধরে ধরে সিরিয়াল নাম্বার আপনি বলুন, এতখানি আপনি এত যদি গ্যাপ হয়ে যায়, এই বিপুল পরিমাণ যদি গ্যাপ হয়ে যায়, 717 থেকে 140, 717 জনের নাম ছিল আর এখন 140 কোথায় ছিল? ওই একই ভোটার লিস্টে ছিল। তাহলে আপলোড যারা করেছে তাদের কৈফিয়ত দিতে হবে। নেই কেন? আমাদের দল থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো শুরু হয়েছে। বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি পাঠিয়েছেন, আরও যা যা পদ্ধতি সেগুলো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। এই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি বাংলার ভোটার লিস্টে ইলেকশন কমিশন করছেন বলে অভিযোগ আসছে, এবং যে নথিপত্র পাওয়া যাচ্ছে তাতে সেই অভিযোগ সত্য বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এর উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে। তারা বিজেপির নির্দেশে, বিজেপির যে এই ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের হুমকি, সেটাকে আপনারা কার্যকর করে দিচ্ছেন অদৃশ্যভাবে, চুপি চুপি কারচুপি। একজন মানুষ জানছেন না, তিনি হয়তো জানেন যে আমি তো 2000 সালে ভোট দিয়েছিলাম, তিনি জানেন না এবারের ওয়েবসাইটে তার নাম নেই। এবারে কি নেই কেন নেই করতে করতে তো 2 মাস পার হয়ে যাবে। ফলে আপনার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এই ইলেকশন কমিশন। ফলে সকলে সতর্ক থাকুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা কেলেঙ্কারিটা নিয়ে যা যা করণীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আপনি নিজে নাগরিক হিসাবে
এবং আমাদের দলের যারা রয়েছেন, আমাদের সৈনিক, আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারাও প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি ব্যক্তির কাছে দরকার হলে আরও একবার, আরও বারবার বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগের মাধ্যমে এই এত বড় কেলেঙ্কারিটা, কোনো মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন। একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে, ধরা যখন পড়েছে, তাহলে গোটা রাজ্যে এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনব। একজন বৈধ ভোটারের গায়ে আমরা হাত পড়তে দেব না। ফলে আপনাদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করার চেষ্টা করলাম। ইতিমধ্যেই অভিযোগগুলো পাঠানো শুরু হয়েছে, বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব যখন সিদ্ধান্ত নেন, কারণ কি এগুলো তো এক একটা জায়গা থেকে আসতে শুরু করেছে, এবং এক একটা বুথেই যদি এতখানি এলিমিনেশন হয়ে থাকে, এবং আপনি জানেন না কেন, দেখুন সিরিয়াল নাম্বার ধরে তো এটা তো চিত্রগুপ্তের খাতা নয়। ইলেকশন কমিশনের দপ্তরটা তো কার্যত যমরাজের দপ্তরে পরিণত হয়েছে, আর ওদের ভোটার লিস্ট হয়েছে চিত্রগুপ্তের খাতা। তো সিরিয়ালই তো লোকে মারা যেতে পারে না, তাহলে এতগুলো লোক যাচ্ছে কোথায়, এতগুলো মানুষ যাচ্ছেন কোথায়? উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্লক ধরে ধরে বাদ দেওয়া হচ্ছে। অভয়ার মৃত্যু নিয়ে বাংলার রাজনীতি সমাজ আন্দোলিত হয়েছিল, দেখা যাচ্ছে অভয়ার নাম এখনো পর্যন্ত তাদের ভোটার লিস্টে রয়েছে। এই ইনফরমেশনটা জানালাম। অভয়ার নাম বলতে পারবো না, এটা একেবারেই বলতে পারবো না। যাদের কাটার কথা তারাই তো কাটবে, তো তাই। আর যাদের কাটার নয় তাদেরটা কেটে গেছে, যেটা কুণাল ঘোষ এক্ষুনি বললেন। তো এটা নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলাটা লেগে গেছে, কারণ এত বাংলাদেশি বলে, ফরেনার বিদেশি বলে তাড়িয়ে দেবার যে ছক কষেছে, তাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে ঝগড়া। তারা নিজেরাও গ্রুপ থেকে অনেকে 3 জন এমএলএ বেরিয়ে গেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যেমন গাইঘাটার এমএলএ সুব্রত ঠাকুর, যেমন বনগাঁ উত্তরের এমএলএ অশোক কীর্তনিয়া, যেমন হরিণঘাটার এমএলএ অসীম সরকার। তারা সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আর কিভাবে বিভ্রান্তি তৈরি করছেন, বলছেন এই যে ক্যাম্প করছি, সিএ, এনআরসি। আচ্ছা, আমরা প্রশ্ন করতে চাই, নির্বাচন কমিশন তার যদি ভোটার লিস্টে তার এই নিবিড় সংশোধনীর নামে যদি কোথাও কেউ বাদ যায়, তাহলে তো সে নাগরিক নয় বলেই তো তার নাম বাদ যাচ্ছে, কারণ সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। নাগরিক হলে তো দিতেই পারবে। তো যে দিতে পারবে না তাকে ওরা আবার একটা সার্টিফিকেট দিয়ে দেবে নাগরিকত্বের। এটা হয়? যে নির্বাচন কমিশন বলে দিল না, তুমি নাগরিক নও, তুমি ভোট দিতে পারবে না, তুমি ভোটার লিস্টে তোমার নাম থাকবে না। আর একজনে ক্যাম্প করে বলছে যে আমরা ক্যাম্প করে তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। এই ধরনের এই কথাগুলো হয় কি করে? এই যে স্ববিরোধিতা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের যখন এইরকম মানসিকতা তৈরি হয়ে গিয়ে মানুষ একটা অবসাদে ভুগছে, ঠিক সেই সময় গিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কি মনে করেছে কি বাংলার মাটিকে? অভিযোগ উঠেছে যে ইলামবাজারে এক বৃদ্ধ, তিনি তার মেয়ের বাড়িতে এসেছিলেন, অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন। তাহলে বুঝুন, এই যে এই অদ্ভুত জিনিস, ইলামবাজারে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি মেয়ের বাড়িতে গিয়েছেন, তার আতঙ্ক। এই আতঙ্কগুলো তৈরি হচ্ছে কেন? ভোটার মানুষ, নাগরিকদের একটা সরকার, তার কাজটা কি? নাগরিকদের রক্ষা করা, নাগরিকদের কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা তাদের কাজ? এই যে বলছেন তাদের প্রতিনিধি যারা রয়েছেন এখানে, অর্থাৎ ওই দলের প্রতিনিধি, তারা বলছেন এরা থাকবে না, যেটা কুণাল ঘোষ এক্ষুনি বললেন 1 কোটি কেটে দেবো, 1 কোটি 20 লক্ষ। মানে ব্যাপারটা কি তাহলে? এই যে করছে বলেই তো এই অবসাদগুলো তৈরি হচ্ছে মানুষের মনে। তা আমরা তীব্র এর বিরোধিতা করছি এবং আমাদের দল বিরোধিতা করে এসেছে। মাননীয় সাধারণ সম্পাদক অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন এগুলো হয়েছে, আর এরমভাবে লিস্টের থেকে নাম কেটে যায় যদি, তো মানুষ আতঙ্কে থাকবে না। আর এরা বারবার, হ্যাঁ, এরা
এরা বারবার সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে। একবার বলেছিল নোটবন্দি, নোটবন্দি হলে এই উপকার হবে, এই উপকার হবে। মানুষ দিনের পর দিন, রাতের পর রাত লাইনে কত লোকের মৃত্যু হয়ে গেল, আর দিনের শেষে দেখা যাচ্ছে ওটা একটা প্রহসন। এরপরে অমুকের সঙ্গে অমুক লিঙ্ক যোগ করুন, আজকে বলছে আধার নাকি নাগরিকত্বের পরিচয় নয়। তাহলে পরপর এদের কাজ হচ্ছে শুধু মানুষকে হয়রান করা। আপনাকে লাইনে দাঁড় করাবে, আপনাকে উদ্বেগে ফেলবে, আপনাকে ছুটিয়ে মারবে। সেই করতে গিয়ে মানুষের অস্তিত্ব, মানুষের জীবন মৃত্যু, মানুষের পরিচয়, মানুষের শেকড় নিয়ে টান দিতে শুরু করেছে এই ভারতীয় জনতা পার্টি। বাংলার মাটিতে এই কাজ আমরা করতে দেবো না। এত বড় একটা কেলেঙ্কারি আজ আপনাদের সামনে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তুলে ধরছি। 2002-এর যে ভোটার লিস্ট হার্ড কপিতে যা আছে, আর 2002-এর এই যে সফট যেটা তুলেছে এরা ওয়েবসাইটে, সেখান থেকেই বাদ দিতে শুরু করেছে। ফলে এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, মানুষকে হয়রান করার, মানুষের নাম বাদ দেওয়ার। এবং এটা বিজেপির যে দাম্ভিক ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের যে পলিটিক্স, সেইটা ইলেকশন কমিশন কার্যকর করছেন কিনা সেটা যথাযথ তদন্ত হওয়া দরকার। আরেকটা প্রশ্ন আছে, প্রদীপ করের যে সুসাইড নোট, সেটা ফরেন্সিক করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ, সেটাকে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এটা সেন্ট্রাল ফরেন্সিকে নিয়ে যাওয়া হোক, কারণ এই ফরেন্সিক হচ্ছে পিসি ভাইপোর ফরেন্সিক। এটা কি হয় কখনো? ফরেন্সিক সেটাও ওনার, তার উপরেও আস্থা নেই। অথচ দেখা যাচ্ছে বারে বারে যে যা পদক্ষেপ নেওয়া সেটা এই রাজ্যের পুলিশই নিচ্ছে। সুতরাং ফরেন্সিকেতেও ওনার গণ্ডগোল, উনি কি জানেন না আমি কিভাবে জানেন? সেন্ট্রাল ফরেন্সিক আলাদা, রাজ্যের ফরেন্সিক আলাদা, এসব বলার আগে চারবার ভাবতে হবে। তিনি বিরোধী দলনেতা, তিনি বলছেন মানে তার একটা গুরুত্ব থাকার দরকার আছে। এই ধরনের মানে স্ট্রে স্টেটমেন্ট করার কোনো মানে হয় না। এবং একটা শুনুন, একটা মৃত্যু হয়েছে, দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, এবং এই ধরনের এই নাগরিকত্ব চলে যেতে হবে এরকম একটা আতঙ্ক থেকে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাই নিয়ে এই ধরনের বিকৃত প্রচার হতে পারে, এটা কোনো রুচিহীন পার্টি বলে সম্ভব। আপনারা তো এতজন সাংবাদিক রয়েছেন, আচ্ছা বলুন তো, যদি কারুর কোনো কারণে ডান হাত কোনোভাবে অকেজো থাকে, সে মানুষটি বাঁ হাত দিয়ে কাজ করেন না? কালকে ওই মানুষটি দোকান চালাতেন না, দোকানের হিসাব লিখতেন না? যদি কারুর ডান হাত অকেজো থাকে, এখানে আলোচ্য নয়, তবু আমি বলছি, আমার নিজের এই বাঁ দিকটা পুরো পোড়া। শৈশবে আমার হাতটা জোড়া ছিল, সেই তখনকার অভ্যাসে আমি বাঁ হাতে লিখতে পারি। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি, আমার হাত ফ্রি হয়েছে অনেক পরে। আপনি দেখেন কত বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ দুটো হাত অচল বলে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন। মানুষের এই যে যতটা সম্ভব মানুষের এই ধরনের তাকে সমস্যা, সেই সমস্যাটাকে স্বীকার না করে তার কটা আঙুল নেই, তিনি ডান হাতে কি করে লিখলেন, এটা কোনো কথা? একজন মানুষ বাঁ হাতে লিখতে পারেন না? আর ফরেন্সিকে পুলিশের মতো পাঠাচ্ছে, আমরা সবাই দেখতে পাবো তার রেজাল্ট। তা হয়নি? আরজি করার সময় কি হয়েছিল? যা কলকাতা পুলিশ তদন্ত করে দিয়েছে সেগুলো তো সিবিআইও একমত হয়েছে। মান্যতা তো তারাই দিয়েছে। তাহলে কোলাল্লা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে প্রায় 1 কোটি মানুষ ভিজিট করেছে এবং ক্র্যাশ হওয়ার সম্ভাবনা, এই ওয়েবসাইট যেটা রক্ষণাবেক্ষণ করেন তাদের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন। মানে আতঙ্ক ছড়াচ্ছে এইভাবে যে 1 কোটি মানুষ ইতিমধ্যে ভিজিট করেছেন। সবাই না, হ্যাঁ না, বলো না, বলো না না, বলো না, না না বলো না বলো না। দেখুন, এটার থেকে প্রথম প্রমাণিত হয় মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক। তো ওনারা আতঙ্ক ছড়িয়েছেন, তো বেশি মানুষ তো চেক করতে যাবেনি,
তাহলে এমন করে ওয়েবসাইট তৈরি করছেন কেন যেটা ক্র্যাশ করে যাবে? অথবা ক্র্যাশ করছে নাকি এবার এই স্ক্যামগুলো সামনে আসছে বলে ওনারা বসাচ্ছেন, সেটারই তো তদন্ত হওয়া উচিত। মানুষ এবার যার হাতে 2002-এর হার্ড কপি আছে, সেই যদি দেখে যে সফট কপি নেই, তাহলে তো এবার কোয়েশ্চেনেবল হয়ে যাবে যেটা আপলোড হয়েছে সেটা। আগে থেকে বলে দিচ্ছি ক্র্যাশ করছে, এটা ধরা পড়ছে বলে এখন এসব ক্র্যাশের গল্প ছড়াচ্ছেন কিনা তাও তো দেখতে হবে। কুণালদা, অমিত শাহ বলছেন বাংলায় এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, তার কারণ আপনারা স্বচ্ছ লিস্ট চান না, দুর্নীতি থাকুক, এটাই আপনারা চান। এবং পাশাপাশি আরেকটাও সঙ্গে যে বিজেপি 4 থেকে 77 হয়েছিল, এবার নিশ্চিত বাংলা জিতবে, অমিত শাহর বক্তব্য। দেখুন, অমিত শাহ হচ্ছেন আমাদের একজন রাজনৈতিক পর্যটক আমাদের এখানে, তো ফলে উনি মাঝে মাঝে মানে ভোট এলেই আসেন, এমনি সময় ওনাকে দেখা যায় না। ভোট এলেই আসেন, বড় বড় কথা বলেন, ফিরে যান, হেরে যান, সীমান্ত পাহারা দিতে পারেন না, বিএসএফ ফেল করে, ত্রিপুরা দিয়ে রোহিঙ্গা ঢোকে, অন্য রাজ্য দিয়ে রোহিঙ্গা ঢোকে, বাংলা দিয়ে একজনও যদি ঢোকে তাহলেও সেটা বিএসএফের ব্যর্থতা। তো উনি এই কথাগুলো অতীতেও বলেছেন, ডেলি প্যাসেঞ্জারই করেন, তো হেরে যাবেন। অমিত শাহ বলুন, আবার 21 সালে আপনি বলেছিলেন আবকি বার 200 পার, হয়নি। 23 সালে বলেছিলেন পঞ্চায়েতে জিতবেন, জেলা পরিষদ, পারেননি। 24 সালে বলেছিলেন বাংলায় বিজেপির লোকসভার সদস্য বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো আপনারা আমাদের প্রশ্ন করার বদলে অমিত শাহকে বলুন যে আপনি এমন কি জ্যোতিষী যার গণনাটা মেলে না, এ তো ওনাকে আপনাদের জিজ্ঞেস করার কথা, আমাদের জিজ্ঞাসা করছেন কেন? আর এটাই আরেকটা আছে, সেটা হচ্ছে যে 2026 বাংলা নির্বাচন নিয়ে আমরা এখনো বসিনি। অমিত শাহ বাংলা বিজেপি বসতে হবে না, বৈঠক করবে। এক মিনিট। অমিত শাহ বলেছেন বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আমরা এখনো বসিনি, আমরা বলছি বসবেন না, আমরা একেবারে শুইয়ে দেবো। মতুয়া সমাজের মধ্যেও চরম বিদ্রোহ দেখা যাচ্ছে দিদি বলছেন এই এসআইআর ইস্যু নিয়ে। তার কারণ 2002-এর পরে প্রচুর ওপার থেকে মানুষ এসছেন মতুয়ারা, তারা বাংলাদেশের ডকুমেন্টস কি করে তাদের কাছে রাখবেন, এবং তার পাশাপাশি যে বলা হচ্ছে সিএএতে আবেদন করার জন্য, অনেক জায়গায় সিএএতে আবেদন হয়েছে, কিন্তু তাদের যে প্রাথমিক দাবি ছিল দীর্ঘকালের দাবি নিঃশর্ত নাগরিকত্ব, এত শর্ত কেন, সেই নিয়ে মতুয়ারা একমত হচ্ছেন, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমি তো বলছি যে মতুয়া শ্রেণীকে ওরা ধরে নিয়েছে যে এরা কিছু বোঝে না, এদেরকে ওরা যেভাবে বোঝাবে সেটাই ওরা বুঝবে। সুতরাং এখানে ভারতবর্ষে আমাদের দেশে একটা আইন আছে, সেই আইনের নাম সিটিজেনশিপ অ্যাক্ট, এবং সেই আইন অনুযায়ী যা যা করতে হবে একজন সিটিজেন হতে গেলে, সেগুলো যারা করেছেন তারা সিটিজেন হয়েছেন। এবং একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার কথা যেটা বলেছিলেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে কারণ দেখিয়েছেন যে এই ওখানে প্রবর্তন হয়েছে অসমে, তাই অসম ভোটগামী হলেও ওখানে সার হচ্ছে না, এটাই তো বলেছেন কারণ হিসাবে নির্বাচন কমিশন। তাহলে বুঝে দেখুন ওখানে প্রবর্তন হচ্ছে না, আর এখানে সিটিজেনশিপ অ্যাক্টকে মেনে যারা আবেদন করেছেন তারা সিটিজেন হয়েছেন, তাদের লিস্টে নাম আছে, নাম না থাকলে তো ভোট দিতে পারতেন না, তারা এতদিন এখানে রয়েছেন, তাদের কাছে এখন বলছে তোমার নামটা কেটে গেলে, আমি যেটা আগেই বললাম, তোমার নামটা কেটে গেলে আমি আমার ক্যাম্প থেকে তোমায় সার্টিফিকেট দিয়ে দেবো। হয় আমার নাম কেটে গেল, আমি সিটিজেন নই, আরও ক্যাম্প থেকে সার্টিফিকেট দিয়ে দেবে, এটা হয়? তো এই জন্য এই বিভ্রান্তি তৈরি করছে, ভাবছে যে যারা মতুয়া শ্রেণী হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত তাদেরকে ওরা এইভাবে বিভ্রান্ত করবে, এবং ওরা যেহেতু ওদের ওপর মানে এটা হওয়ার জন্য একটু নিজেদের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে, যার জন্য আমি বললাম যে 3 জন এমএলএ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে, তো তাই এই ধরনের বিভ্রান্তি তৈরি করে চলেছে। এটা হয় না কি কখনো? যারা একটা কথা বলবে তো 2002-এর লিস্ট, ঠিক আছে মেনে নিচ্ছি, 2002-এর লিস্ট, এই যে এত ব্যাখ্যা করে বলা হলো যে এত কেটে গেছে, দেখা যাবে সেখান থেকে হয়তো, আমি জানি না, দেখা যেতে পারে মতুয়াদের নামও কেটে গেছে, এতগুলো সংখ্যায় কেটে যাবে, হতে পারে সেটা,
তাহলে একরকম হচ্ছে হার্ড কপি, আর একরকম হচ্ছে যেটা আপলোড করেছে। আতঙ্ক তৈরি করছে সমস্ত মানুষের মধ্যে। এখানেই তো বিরোধিতা। আর এইসব স্যার নিয়ে এখানে স্যারের বিরোধিতা করে অকারণে মুখ্যমন্ত্রী বলছেন তা নয়, অকারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তা নয়, এগুলো তো প্রমাণ তার যে এটা হচ্ছে স্যারের জন্য। তাহলে প্রমাণ দিয়ে এতগুলো লোক মারা গেছে, যে এক্ষুনি আপনাদের থেকেই শুনলাম যে ইলাম বাজারেও এই একই ঘটনা ঘটেছে, তাহলে তার জবাব দেবে কে? নির্বাচন কমিশন নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী? কে জবাব দেবে? দেখুন, আরেকটি এই কথা বলতে বলতে দিদি যখন বলছেন একটা তথ্য, সেটা হচ্ছে এই যে অশোকনগর যেটা আমরা বলছিলাম, অশোকনগরে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, হাবড়া 2 ব্লক, অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে 159 নম্বর যে বুথটা কোনো ভোটারই নেই দেখাচ্ছে। এইমাত্র জয়া দত্ত, আমাদের নেত্রী জয়া দত্ত জানালেন যে ওই 159 নম্বর যে বুথটা যেটায় কোনো ভোটার নেই দেখাচ্ছে, সেটায় প্রায় 900 ভোটার আছেন। অর্থাৎ একটা বুথে 900 ভোটার উড়িয়ে দিয়েছে। 900 ভোটার এইমাত্র জানালেন যে ওই যে বুথটাতে কোনো রেকর্ড মানে শো করছে না 159, সেটা জয় ওখানকারই বুথ, ওর বুথ, যে প্রায় 900 ভোটার আছে ওই বুথটা। এবার বলুন, কোথায় কুচবিহার, কোথায় অশোকনগর, কোথায় 400, কোন বুথে 900, কোন অমুক, এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে। কিসের থেকে উড়িয়েছে? 2002-এর ভোটার লিস্ট থেকে উড়িয়েছে। 2002-এর ভোটার লিস্টে এরা ছিলেন কি না? হ্যাঁ ছিলেন। প্রমাণ কি? হার্ড কপি। নেই কোথায়? আজকে সফট কপিতে। সেটা কোথায় আছে? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ফলে এইখানে এই কারচুপিটা চলছে। আর এখানে অমিত শাহ যারা বলছেন, বারবার ওনাদের আমরা ধরাশায়ী করে দিয়েছি, বারবার ধরাশায়ী হয়েছেন, আরও একবার আমরা ধরাশায়ী করে দেবো। I have two questions. One is, Amit Shah has said that Mamata Banerjee and TMC wants to protect infiltrators, and that's why they are opposing SIR. No matter what, BJP will win. That's the first question. Second question is this allegation that there is a difference between the hard copy and soft copy of 2002. Will TMC go to EC with this issue? Already TMC has filed complaint on this particular issue. Narayan Goswami, our MLA, honorable MLA, Narayan Goswami wrote to the process that this is happening. He has written regarding this particular booths, and we can see in Guma 1 Gram Panchayat of Habra 2 block, Ashoknagar Assembly constituency, voter list for booth number 159 shows no record of voters. How can it be possible? A booth without voter? And just now our leader Jaya Datta informed us that there are near about 900 voters who have been eliminated in the soft copy. This is the problem. You see, this is same side goal from Amit Shah. Because this issue, this responsibility, infiltration, this is his jurisdiction. The border, international border, the state police has no right. The international border and the issue of infiltration, that is completely under jurisdiction of central government, central home ministry, and incidentally the home minister is Mr. Amit Shah. Not only Bengal, we have seen Rohingyas and infiltrators in Tripura also. Even yesterday, in Tripura, some infiltrators have been identified. So, if Amit Shah himself raises the issue of infiltration, that must be treated as an world-class same-side goal. कई जगह 400, 800 आप कह रहे हैं कि लोग नहीं हैं। इस संदर्भ में आपने इलेक्शन
देखिए ये डिफरेंट एरिया से अभी ये कंप्लेंट आ रहा है, ओके। तो ये नॉर्थ बंगाल से, कोच बिहार से वो सब आ रहा है, और अशोकनगर हमारा नॉर्थ 24 परगना डिस्ट्रिक्ट से भी आ रहा है। अशोकनगर का एमएलए नारायण गश्यमी ऑलरेडी इलेक्शन कमीशन को कंप्लेन कर दिया। हमारा लीडरशिप पूरा एनालाइज कर रहे हैं, जो भी स्टेप लेना है अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी एंड अभिषेक बनर्जी, तृणमूल कांग्रेस विल टेक ऑल पॉसिबल प्रॉपर स्टेप्स। लेकिन एसआईआर से पहले ये तो स्कैम है, यही तो स्कैम है। एसआईआर प्रोसेस अभी तक पूरा शुरू भी नहीं हुआ, अभी ये वोटर लिस्ट में स्कैम कर रहा है। अगर 2002 वोटर लिस्ट अब देखिए द हार्ड कॉपीज, तो उनमें जो वोटर्स का नाम है, और इलेक्शन कमीशन जो वेबसाइट में अपलोड कर रहा है 2022 का, उसमें फर्क हो रहा है, ह्यूज फर्क। ये तो हो नहीं सकता। सीरियली कोई आदमी का मौत नहीं होता, सीरियल नंबर वोटर लिस्ट पकड़ के कोई मौत होता है? तो इतना सारा वोटर्स किधर गए? यही तो स्कैम है। हम ये बोल रहे हैं जो एसआईआर, साइलेंट इनविजिबल रिगिंग, बांग्ला में चुपी चुपी कार चुपी, ये वो लोग शुरू कर दिया है। प्रोसेस फॉर्मली शुरू होने से पहले उनका ये चुपी चुपी कार चुपी का प्रोसेस वो लोग शुरू कर दिया है। बीरभूम का एक उदाहरण आप दे रहे थे, वो अगर बताएं जहां पर 0 हो गया है। बीरभूम नहीं, नहीं, ये है नॉर्थ 24 परगना, अशोकनगर। यू सी इन गुमा 1 ग्राम पंचायत ऑफ हाबड़ा 2 ब्लॉक, अशोकनगर असेंबली कॉन्स्टिट्यूएंसी, नॉर्थ 24 परगना। Booth number 159 shows no record of voters in the website. But our leader, Jaya Dotto, informed us just now that this, where the website of Election Commission, they are not showing any record of voters in booth number 159. There are at least near about 900 voters who have been totally eliminated in the new uploaded voter list. How can it be possible? কোথায় হচ্ছে? কি প্রশ্ন করেছে? বিহারে বিরোধিতা হয়নি? যেখানে বিজেপি যেখানে এটা করতে যাচ্ছে, সেখানে যারা বিরোধী দল যেখানে অপকীর্তি করছে, তো সেখানেই আপত্তি তুলবে। এই প্রশ্নটা না তুলে বরং এই উত্তরটা দিকে এই লোকগুলো কোথায় গেল, নামগুলো কোথায় গেল? আমরা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমরা তো পরিষ্কার বলছি, সামনে যে কটি রাজ্যের ভোট আছে তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এটা হতে চলেছে। বিহারে করেছে যেহেতু ভোট, আর যে সীমার, আমরা তো আরও প্রশ্ন করছি বিজেপিকে, তার উত্তরটা আপনি যখন বিজেপির হয়ে প্রশ্ন করছেন আপনি আমাকে উত্তরটাও দিয়ে দিন যে মায়ানমার এই যে রোহিঙ্গা, তাদের বর্ডারে যে স্টেটগুলো রয়েছে সেখানে এসআইআর না হয়ে বাংলায় হচ্ছে কেন? এটা আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? ঠিক কথা না, এটা একটু শুনবো। না, এটা শুনবো। আজকে হাতে সময় আছে, বলুন। আজকে এটা শুনবো। বিজেপি কি জিজ্ঞাসা করছে সেটা যদি আপনার অত্যন্ত চিন্তার বিষয় হয়, তাহলে আমাদের প্রশ্নটা আপনি বিজেপির হয়ে একটু উত্তর দিন যে এই যে অনুপ্রবেশ বলছেন অমিত শাহ, তো অনুপ্রবেশটা কোথা থেকে? যে রোহিঙ্গা বলে, কোথা থেকে হবে? মায়ানমার থেকে হবে। তাহলে মায়ানমারের লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে না। বাংলার সঙ্গে মায়ানমারের কোনো বর্ডার নেই, বাংলা এসআইআর হচ্ছে। বাকি রাজ্য বাদ গেল কেন? ত্রিপুরা বাদ গেল কেন? আবার বলছে এখানে রোহিঙ্গা আছে। আপনার কি মনে হয় বলুন না? আপনি তো নিশ্চয়ই বিজেপিকে প্রশ্নটা করেছেন, তারা কি বললেন সেটা শুনি। করা হয়নি। তৃণমূলকে করতে ভালো লাগে না, আমাদের কোনো অসুবিধে নেই, আমাদের কাছে এগুলো বিনোদন, আপনাদের প্রশ্নগুলো। That is what he has already replied.
If one And the doesn't latest have picture any, of yes. Pradeep Kaur. Yes. প্রদীপ কর একটা দুর্ভাগ্যজনক, মোস্ট আনফর্চুনেট ডেথ। Yes. Maybe he had some problems in his right arm, but that doesn't mean that his left arm was also inactive. That is not. You see, you can just, you see this Pradeep Kaur, he is cooking in a picnic using his left hand. There are so many instances like Pradeep this. Kaur is cooking What is the question which is being put by এবং without Bharatiya Janata anybody's Party? help. প্রদীপ কর তার যে ছবিটি, একটি ছবি আমাদের হাতে এসেছে, আমরা এখনো তার সত্যতা যাচাই করা তো সম্ভব হয়নি। আপনারাও যা যা চালান সেগুলো তলায় লিখে দেন, সত্যতা যাচাই না করে চালাই, কোনো সমস্যা নেই। তো এখন এখানে প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য, এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়, ওটার মধ্যে অন্তত 40 পিস আলু আছে। তো ফলে সেখানে উনি রান্না করছেন এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন। ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজো লিখলেন কি করে, তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফর্চুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ SIR NRC related panic. So we must address this problem properly. এটা নিয়ে বলবো না। আরেকটা মৃত্যুর ঘটনা, আত্মহত্যার ঘটনা, পশ্চিম মেদিনীপুরের কোতালি থানার কোড়া গ্রামে কিশিত মজুমদার। না না, ওই উনি ইলামবাজারে। ওটাই ইলামবাজার, ওই ইলামবাজারে গিয়ে করেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে একটা ভোটারের নামও বাদ দেওয়া হবে না, কারণ মেশিন রিডেবল ডকুমেন্ট রয়েছে নির্বাচন। মেশিন রিডেবল ডকুমেন্ট কে বলছে এটা? আধিকারিকই বলছেন, মনোজ কুমার আগরওয়াল কি বলছেন? বলছে এখন মেশিন রিডেবল ডকুমেন্ট রয়েছে, একজন ভোটারের নামও বাদ যাবে। অলরেডি বাদ গেছে, তার আগে ব্যাখ্যাটা দিন। সেটা দিক। ওনার মেশিনে সেগুলো নেই কেন? উনি যদি যে মেশিনের উপর নির্ভর করছেন সেই মেশিন 2002-এর অরিজিনাল ভোটার লিস্ট থেকে কিসের ভিত্তিতে এতগুলো মানুষকে বাদ দিয়েছেন, তার জবাবটা আগে দিন। হিন্দিতে বলে দিন, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বিজেপির তরফ থেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ইস্যু সামনে এনে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত হিন্দু মন্দির, হিন্দু বিগ্রহকে টার্গেট করা হচ্ছে। মন্দির বাজারের একটি জগদ্ধাত্রী মূর্তি ভিডিও সামনে নিয়ে এসে তারা অভিযোগ জানায়। দেখুন, এগুলো সমস্ত বিজেপির পুরনো स्क्रिप्ट। देखिए, बंगाल में पीसफुल सिचुएशन है, हम लोग सब धर्म, ये जो अभी जगद्धात्री पूजा चल रहा है, सब पूजा चल रहा है, ये देखा जा रहा है 1-2 आदमी, वो भी धर्म पे हिंदू ही है, वो कुछ डैमेज करके भाजपा को पॉलिटिकल स्टेटमेंट देने का, प्रोवोकेटिव पॉलिटिक्स करने का मौका दे रहा है। तो इसीलिए इसका ऊपर हम लोग ज्यादा नहीं बोलेंगे, पब्लिक जानते हैं ये लोग आइसोलेटेड है। ও সব, ও তো কাল রাত তো লিখে দিয়েছো, কি বলবো। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।